Dear sweet learners and viewers, hope you are fine. This time we will learn some important idioms that is very important for our life. It invigorates our language and speech. So let's start the operation. Our lesson head idioms. মানে আমরা যেটাকে বলি ভাগধারা। নাম্বার 1, নোট প্লিজ, কাট এ জোক। নাম্বার 1, কাট এ জোক। দেন BREAK, break butterfly, break butterfly on the wheel. Number 3, black sheep, black sheep. A black sheep. A dark horse, a dark horse. Go to dogs. A white elephant, ELEPHANT, white elephant. তারপর go astray. তাহলে প্রথমে আমরা এগুলি দেখি। কাটে জোক এর অর্থ হচ্ছে কি জানো? এর অর্থ জানো? কাটে জোক মানে কৌতুক বলা, কৌতুক, কৌতুক বলা, কাটে জোক। ব্রেক বাটারফ্লাই, ব্রেক এ বাটারফ্লাই অন দ্য হুইল, ব্রেক বাটারফ্লাই অন দ্য হুইল মানে এটাকে বলা হয় মশা মারতে কামান দাগানো। ঠিক আছে? এ ব্ল্যাক শিপ, এ ব্ল্যাক শিপ মানে আমরা বলি কুলাঙ্গার, কুলাঙ্গার, কুলাঙ্গার। কুলাঙ্গার মানে হচ্ছে পরিবারের জন্য, সমাজের জন্য যে অপমান। মনে করো একটা পরিবারের মধ্যে মনে করো এক ভাই ডাক্তার, আরেকজন ইঞ্জিনিয়ার, একজন বড় পুলিশ অফিসার বা এরকম সবাই, কিন্তু একজন হচ্ছে এত হচ্ছে মাস্তান। তাইলে সে একটা কি, হি ইজ এ ব্ল্যাক শিপ ইন দ্য ফ্যামিলি। বুঝতে পারছো? সে পরিবারের জন্য একটা কলঙ্ক বা সে একটা কুলাঙ্গার। বুঝা গেছে? তারপর দেখি ডার্ক হর্স। ডার্ক হর্স মানে অজ্ঞাত পরিচয়, মানে যাকে কেউ চেনে না, এ ডার্ক হর্স। যেমন ধরো শাহরুখ খান ওয়ান্স ওয়াজ আ ডার্ক হর্স, মানে শাহরুখ খান বিখ্যাত হওয়ার আগে সে অজ্ঞাত পরিচয় ছিল, তাকে কেউই চিনত না। তো যখন কাউকে মানে চিনে না কেউ, এরকম মানুষদেরকে বলা হয় ডার্ক হর্স, মানে অজ্ঞাত পরিচয়, অজ্ঞাত পরিচয় অথবা অখ্যাত, মানে যখনও সে বিখ্যাত হয়নি। গো টু ডগস এর মানে জানো? মানে গো টু ডগস মানে হচ্ছে গোল্লায় যাওয়া, গোল্লায়, গোল্লায় যাওয়া বুঝো?
গোল্লায় যাওয়া মানে নষ্ট হয়ে যাওয়া। তারপরে হোয়াইট ইলেফ্যান্ট, হোয়াইট ইলেফ্যান্ট এর অর্থ হচ্ছে শ্বেতহস্তি, মানে হচ্ছে ব্যয়বহুল, এক্সপেন্সিভ, ব্যয়বহুল। শ্বেতহস্তি, যেমন আমরা শ্বেতহস্তি পুষতে পারবো না, বা এই প্রজেক্টটা শ্বেতহস্তি মনে হচ্ছে, মানে বেশি এক্সপেন্সিভ হচ্ছে, বেশি খরচ হয়ে যাচ্ছে, ব্যয়বহুল। গো অ্যাস্ট্রে, গো অ্যাস্ট্রে মানে বিপথে যাওয়া, বিপথে যাওয়া। ওকে, সাম মোর। বিপথে যাওয়া মানে খারাপ পথে চলে যাওয়া। নাম্বার 8, দেখো হিউ অ্যান্ড ক্রাই। হিউ অ্যান্ড ক্রাই ইন আ ফিক্স। By leaps and bounds. By leaps and bounds. Win bread. To and fro. Nook and corner. At the site, at the site of to the mark. Do you know these idioms? এগুলির সাথে তোমরা পরিচিত? পারো এগুলি? হ্যাঁ, এটা পারো? হিউ অ্যান্ড ক্রাই মানে কি বলো তো? হ্যাঁ, শোরগোল। হ্যাঁ, হিউ অ্যান্ড ক্রাই হচ্ছে শোরগোল। হিউ অ্যান্ড ক্রাই। ইন আ ফিক্স, যেমন ধরো আই অ্যাম ইন আ ফিক্স। হতবম্ব মানে কি করতে হবে বুঝতে পারতেছি না। ইন এ ফিক্স মানে হতবম্ব। ইন আ ফিক্স। বাই লিভস অ্যান্ড বাউন্স এর মানে জানো? লাফিয়ে লাফিয়ে। লাফিয়ে লাফিয়ে মানে কি জানো? মানে হেঁটে হেঁটে না, লাফাই লাফাই মানে দ্রুত। এর মানে হলো, এর মূল অর্থ হচ্ছে যে লাফিয়ে লাফিয়ে মানে দ্রুত গতিতে। ক্লিয়ার? তারপরে উইন ব্রেড। উইন ব্রেড মানে কি জানো? উইন ব্রেড হচ্ছে জীবিকা অর্জন করা, জীবিকা অর্জন করা। টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক অথবা এদিক সেদিক, এদিক ওদিক। টু অ্যান্ড ফ্রো। নুক অ্যান্ড কর্নার। নুক অ্যান্ড কর্নার কি? নুক অ্যান্ড কর্নার হচ্ছে আনাচে কানাচে, আনাচে কানাচে।
অ্যাট দ্য সাইট অফ, অ্যাট দ্য সাইট অফ মানে দৃশ্যে বা দৃষ্টিতে, অ্যাট দ্য সাইট অফ দৃষ্টিতে, আপ টু দ্য মার্ক, আপ টু দ্য মার্ক এ নাইস ইডিয়ম। আপ টু দ্য মার্ক কি মানে আশানুরূপ, আশানুরূপ, আশানুরূপ মানে আমরা যেরকম আশা করি বা যেরকম স্ট্যান্ডার্ড মনে করি সেরকম। ঠিক আছে রাহি, নাও গো। ওকে।